আজ বাংলাদেশের দল দুইটা, আমি ওপেন বলি, এদেশে আল্লাহর দল আর শয়তানের দল, মাঝখানে আর কিছু নেই। আপনি যদিও মনে করেন না মাঝামাঝি কিছু আছে, কিচ্ছু নেই। একটা হচ্ছে আল্লাহর দল আর একটা শয়তানের দল। ইসলাম যারা যে দেশে কায়েম করতে চায়, এক নম্বরে তারা আল্লাহর দল। ইসলামের বাইরে যারা অন্য আইনে দেশে কায়েম করতে চায়, বাংলায় বলছে তারা শয়তানের দল। সে যে নামে আসুক না কেন, যাদের উদ্দেশ্য এইটা যে আমরা মানুষের তৈরি করা আইন কায়েম করব, এটা শয়তানের দল। আর আপনি বিশ্বাস করতে পারেন শয়তানের দল জীবনেও সাকসেস হবে না। উলাইকা হিজবুশ শাইতান উলাইকা হুমুল খাসিরুন। শয়তানের দল এরা হচ্ছে ক্ষতিগ্রস্ত। উলাইকা হিজবুল্লাহ উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহর দল যারা, এরা সফল কাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য এই দলে যারা আছেন নিজেদেরকে হীনমন্যতায় ভোগাবেন না, ছোট ভাববেন না। আল্লাহ পাক আপনাকে ভালোবেসেছেন, পছন্দ করেছেন, এজন্য আপনাকে দিয়ে তার একামতে দ্বীনের কাজ করাচ্ছেন। এটাকে আমি বানিয়ে বলছি। সূরা সূরার 13 নম্বর আয়াতের শেষের দিকে দেখেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যাকে পছন্দ করি, যাকে নির্বাচিত করি, যাকে মনোনীত করি, কাকে করি? ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব, যে লোকটা আমি আল্লাহর দিকে মন থেকে ফিরে আসতে চাই। সুতরাং এই দেশে এখন যে অবস্থা আরম্ভ হয়েছে, আপনি দিনের দিকে যারা একামতে দিন দেশে কায়েম করতে চায়, আল্লাহর দিন, আপনি চোখ কান বুঝে চলে আসেন, একেবারে ফিরে আসেন জীবনের মতো আল্লাহর জন্য। দেখবেন আপনাকে আল্লাহ নির্বাচিত করে নেবে তার দিন কায়েমের কর্মী হিসাবে। হ্যাঁ, কথা বলেন না কেন? 18 কোটি মানুষ এই দেশে এখন। আজকে আমার মনে হয় 11 তারিখ, 1 তারিখের জরিপ পড়ছিলাম, বাংলাদেশে এখন প্রায় 7 কোটি 20 লাখ মানুষ চাচ্ছে দেশে আল্লাহর দিন কায়েম হোক। বাকি এখনো যারা আসতে পারেন নাই, ফিরে আসেন। আপনিও যেন এই দলে সামিল হয়ে যে আল্লাহর মনোনীত, নির্বাচিত, পছন্দনীয় হতে পারেন। হ্যাঁ, এই কথা বললে কারা আসে না, রাগ করে, আল্লাহ তাও জানিয়েছেন আগের শব্দে, কাবর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি যেদিকে মানুষকে ডাকেন, এই কথাটা শুনলে সবচাইতে বেশি মন খারাপ করে, খারাপ লাগে, কষ্ট পায়, রাগ হয় মুশরিকদের। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাফা ইয়াতিল্লাহু বিকাওমিন ইউহিব্বুহুম ওয়া أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله فضل الله يؤتيه من يشاء والله واسع عليم صدقت يا। আমার তো মনে হয় অন্য দলের লোক এই পদ পাওয়ার জন্য মারামারি করে মরে যায়। এটা এই ভাবনায় না থাকলেও বুঝতে আছে।
আরো বেশি, বিশেষ করে আটঘরিয়া আর ঈশ্বরদী। দেখেন কি হয়। এই জন্য আমরা এমপি পদপ্রার্থী না। লিকাইলা তাসাও আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম। কিছু পেলে আনন্দে আত্মহারা হয়ে যেও না, আবার কিছু হারিয়ে গেলে হায় হতাশ করো। আপনি এমপি কেন, এই বাংলাদেশের প্রধানমন্ত্রী না, সারা দুনিয়া দিয়ে দিলেও আমি যে হামজা আছি ওই হামজা। আমার মনের ভেতরে এক বিন্দু অহংকারও নেই, আমার মনের ভেতরে এক কিছু হারানোর বেদনাও নেই। এই জন্য আমিরে জামাতের ঘোষণা বাংলাদেশে কেউ আজও দিতে পারেনি যে এই দল থেকে কেউ এমপি মন্ত্রী হলে তার 5 বছরে একটা টাকা বাড়বে না, আরো যা আছে কমে যাবে। আপনি অন্য কোন দলের লোককে ঘোষণা দিতে বলেন তো, ওরা বলবে যে আমি এমপি দাঁড়াবো। আমাকে বেশি বলছি না, এটাই বাস্তব। আমার আসনে যিনি আছে উনি ঘোষণা দিয়েছে যে আমি অন্তত 50 কোটি টাকা খরচ করব, তারপর ওই আসন আমার চাই। আপনার কি লাভ বলেন তো? আপনি যে 50 কোটি টাকা খরচ করবেন, আপনার কি লাভ? অবশ্যই এখানে কোন দুর্বিসন্ধি আপনার আছে যে 50 কোটি টাকা খরচ হলে এই কি হলো কি মাইকে, আপনার অন্তত 5 বছরে আপনি 1000 কোটি টাকা আরো ওখান থেকে উত্তোলন করবেন। আমরা যারা এই ঘোষণা পেয়েছি নমিনি হিসাবে, আমাদের 1 টাকা খরচও নেই, 1 টাকা তোলার ধান্দাও নেই। এই জন্য মানুষ এখন অলরেডি বিশ্বাস আরম্ভ করেছি যে দেশটা অন্তত নিরাপদ এদের হাতে। যারা যে গলাবাসি করে, অনেকে তো বলছে যে দরকার হয় পোশাক করবো, সব ভেসে চলে যাবে। তা আপনি এত 15 বছরে পোশাক করতে পারেননি। এগুলো সব চাপাবাজি, গলাবাজি, এগুলো প্রতারণা, ধোকাবাজি ছাড়া আর কিচ্ছু না। এই 54 বছরে এরা জাতিকে ধোকা দিয়েছে বিভিন্ন কায়দায়, এবারও দিতে চাচ্ছে অনেকে, কিন্তু এই জাতি এখন আর ধোকায় পড়বে না। 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন তার প্রমাণ। কোথায় 14,500 প্রায়, আর এখানে 5,500। আপনি হিসাব করতে পারেন 3 ডবল। আজকে জাহাঙ্গীর মানুষ তারে পাগল বলবে না, আর পাগল যদি একবার নাম হয়ে যায় তারে পাঠাবে কোথায়? আমার মনে হয় আপনাদের জেলায়ও পাগল আছে এবং তার নাম অলরেডি সারা দেশে ছড়িয়ে গেছে, তারেও এখানে রেখে দেওয়া দরকার। পাগল তো বাইরে থাকলে সমস্যা। ওদিকে কিশোরগঞ্জে একজন আছে, তার নামই পড়ে গেছে ফজু পাগলা। অনেক সেদিন দেখলাম লাইভ করে বলছে আমার এই নামটা দিয়েছে মুফতি আমির হামজা কুষ্টিয়া। আমি না কোন নাম দিয়েছি। আপনি নিজে যে পাগল, পাগলও মনে হয় বলে না পাগল। এক কথা বলে, আমি গিয়েছিলাম হিমায়তপুরে কিছুদিন আগে, দেখলাম পাগল অনেক নেই, অনেকে চলে গেছে। কর্তৃপক্ষ যেটা ছিল আমি বললাম যে পাগল বধু সব চলে গেছে, যদি পান পাঠাবে। আমার মনে হয় এই যে নতুন নতুন যেগুলো তৈরি হচ্ছে এগুলো পাঠানো দরকার। এই জন্য ইমাম যারা আছেন, আলেম যারা আছেন, তাদের তো অন্তত এই যে ঝড় উঠেছে, এই ঝড়ের দিকে তাকিয়ে অ্যাক্টিভ হওয়া দরকার আরো বেশি। আমরা যদি সত্যি যেতে পারি ইসলাম নিয়ে, এবার সবচাইতে বেশি অধিকারের কথা বলবো আলেমদের। এই কথা বলেন না কেন? এরপরে যারা দায়িত্বে আছে জনগণের, প্রশাসনে একটা বিরাট বৈষম্য চলছে প্রশাসনে। এই 54 বছরেও তারা অনেকে এই কাজ করেনি। আমরা আগামী থেকে ইসলাম যদি নিতে পারি, ইনশাআল্লাহ কথা দিতে পারি এগুলো করব। ভারতের মতো জায়গায়, বিশেষ করে পশ্চিমবঙ্গে, মমতা ব্যানার্জি একজন মহিলা হিন্দু, সে তার খতিবদের, ইমামদের, মুয়াজ্জিনদের, খাদেমদের 4 রকম জায়গায় সে বেতন দেয় রাষ্ট্রের পক্ষ থেকে। আর আমাদের 92% মুসলমান। আমরা এখনো এই 54 বছরে ইমামদের, খতিবদের, আলেমদের এই ব্যবস্থা করতে পারি না। এমনকি একটা দুঃখজনক সংবাদ, যিনি দায়িত্বে আছেন উনি 2 নবীর নাম নিয়ে বসে আছেন। ডক্টর মোহাম্মদ ইউনুস, কয় নবীর নাম? মোহাম্মদ একটা, ইউনুস একটা। অথচ গানের মাস্টার নিয়োগ দেওয়া হয়েছে এই দেশে 1 থেকে 5 পর্যন্ত। একটা আলেম নিয়োগ দেওয়া হয়নি ধর্মীয় শিক্ষক হিসাবে। কথা বলে না কেন? এই দাবি আমরা জানাই। যিনি আছেন
উনি তো ঘোষণা দিয়েছে যে ফেব্রুয়ারির 12 তারিখে উনি নির্বাচন দিয়ে বিদায় নিয়ে চলে যাবেন, যান। কিন্তু এমন একটা কিছু করে যান আপনি যেন অমর হয়ে থাকতে পারেন। 92% মুসলমানের এই দেশে আমাদের সবার দাবি এইটা, আপনি অন্তত যাওয়ার আগে 1 থেকে 5 পর্যন্ত ধর্মীয় একজন শিক্ষক মাওলানা নিয়োগ দিয়ে যান। এ দাবি করেন না আপনারা? কারা কারা করেন দেখি? লিল্লাহে তাকবীর। এই দেখেন তো, হাত তোলেনি কে? দেখেন, আলহামদুলিল্লাহ। এটা ওনার কান পর্যন্ত যদি নাও যায় আরো সে চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে একটা ব্যাং থাকার কারণে তার প্রসাব পাক হয়ে গেছে। আমরা কোরআনের পক্ষে আছি আজকে, যে হাত তুললাম কিয়ামতের দিন এটা যেন নাজাতের কারণ হয়। সম্মানিত উপস্থিতি, ওনাকে আহ্বান জানাচ্ছি। দ্বিতীয় নম্বরে যেটা আমরা করতে চাই, আমাদের অন্তত মনে আছে আমরা 58 জন আলেম এই বাংলাদেশে জামাত ইসলামী থেকে নমিনেশন পেয়েছি, নমিনি 58 জন, বাকি অন্যান্য সাইডের আছে। তার ভেতরে আমরা এখানে 2 জন আছি। ওনারা আছে অধ্যাপক হিসাবে সেই কয়েকজন, তাদের ভেতরে আপনি বলেন এই 58 জন আলেম অন্তত যদি এবার কোরআন বুকে নিয়ে যেতে পারে, প্রশাসনে যারা আছেন তাদেরকে অভয় বাণী দিতে পারি যে বৈষম্যের শিকার আপনারা যে বাম হাতের ইনকাম করেন এটা শুধু আপনাদের দোষ না। আপনি যে বেতন পান আপনার উপরে ডিপেন্ডেন্ট হয়ে আছে আপনার মা বাবা, আপনার স্ত্রী, সন্তান, আরো অনেক আত্মীয় স্বজন। অনেকেই মনে করে যে প্রশাসনে যারা আছে এদের তো উল্টাপাল্টা ইনকাম আছে, সুতরাং বিভিন্ন চাহিদা তাদের উপরে থাকে। তাদের বেতনে যখন আর কোলায় না তখন তারা এদিক ওদিক টান দেয়। আমি কি বেশি বললাম? এইটা বন্ধ হওয়ার সম্ভব। আমি মালয়েশিয়া ছিলাম, আমি দেখেছি সেখানকার প্রশাসনের সাথে মিশে। এই এদিকে তাকান, ওনাদের যে 8 ঘন্টা ডিউটি, এরপরে সেই কয় ঘন্টা ওনারা ডিউটি করবে ওভার টাইম হিসাবে মাসের পর হিসাব করে বেতন দেওয়া লাগবে। এটা যদি করে 2 নম্বর, ওনারা যে ডিউটি পালন করার জন্য সে পাবনা সদর থেকে এই জায়গা প্রায় 12-13 কিলোমিটার, এখান থেকে এসেছে আবার যাবে। এটা কিন্তু রাষ্ট্রের কোনো টাকা দিয়ে তারা আসে না, ওদের নিজেদের পকেটের টাকা খরচ করে। এখানে যদি 5-6 ঘন্টা সন্ধ্যা করবে নিজের টাকায়, যাওয়া আসা তেল পড়বে নিজের টাকায়, এই টাকাটা পাবে কোথায়? ওই বেতন থেকে তখন তারা খরচ করা লাগে। এটা একটা জুলুম এবং একটা বৈষম্য। পৃথিবীতে 8 ঘন্টার উপরে ডিউটি করলে আপনাকে অবশ্যই ওভার টাইম হিসাবে টাকা দেওয়াই লাগবে, তাহলে সে বাম হাতের ইনকাম করবে না। প্রশাসনে যারা আছেন আগামীতে তারা এটা পাবেন যদি ইসলাম আসে। আর ইসলাম বাদ দিয়ে যদি অন্য কিছু আসে, যা আছেন হ্যাঁ আসবে, আপনার হয়তো 2 টাকার জায়গায় 4 টাকা, কিন্তু সব হবে অবৈধ। এই কথা বলছেন? অবৈধ যারা ইনকাম করে তাদের কি হয়? আপনি নেপালের দিকে তাকান, ন্যাংটা করে পিটাচ্ছে। সেদিন সিঙ্গাপুরে এক হোটেলে উঠেছিলাম, নিচে নেমে দেখি 2 জন বসে বসে চা খাচ্ছে। কি আপনারা এখানে? হুজুর আমরা আগেই পালিয়েছি। আপনারা পালাইলেন কেন? যার সাথে দেখা হয়েছিল তার 620টা বাড়ি চট্টগ্রামে, বাড়ি মন্ত্রী ছিল। আপনাদের ডিলো ছিল, ডিলো মরে যাওয়ার পরে তারে দিয়েছিল। 620টা বাড়ি, ওই দেশেও তার বাড়ি আছে। মালয়েশিয়া আছে সাহেব পাড়া, কানাডায় আছে বেগম পাড়া। বাংলাদেশে যত বাড়ি ছিল জনগণ তো আগুন লাগিয়ে দিয়েছে, শেষ করে দিয়েছে। বাইরের দেশের বাড়িতেও থাকতে পারে না, তালা লাগানো, থাকে হোটেলে। আমি বললাম হোটেলে কেন, আপনি বাড়িতে থাকতে পারেন না? বলছে 20 লাখ বাঙালি আছে এই পাশের দেশে মালয়েশিয়া। যদি ওরা জানতে পারে বাইরে আমি ঘুরে বেড়াচ্ছি, পিটিয়ে ভক্ত বানিয়ে ফেলি। এই জন্য খুব চুরি করে আসে। হুজুর দোয়া করেন। দোয়া আপনার তবে দোয়া আসবে? এই অবৈধ ইনকাম করে কি করলেন? এই যত টাকা পাচার করেছিলেন, এই টাকাগুলো পাচার না করে যদি দেশে আপনি কর্মসংস্থান তৈরি করে দিতেন, এই দেশের লক্ষ লক্ষ যুবকেরা এখনো বেকার, এবং বাইরে যে তারা দেখি রাস্তা ঝাড়ু দেয়, থালা বাসন মাঝে রান্না করে, টয়লেট সাফ করে। বেতন সর্বোচ্চ কত বাংলাদেশের টাকায়? 22,000, 30,000, 40,000।
আরে ভাই, বাংলাদেশে ওই টাকাগুলো তো যদি আপনি কর্মসংস্থান বানিয়ে দিতেন, এই দেশে মাসে 50,000 টাকা উপায় করা সম্ভব। এমনিতে তো আপনি থাকতে পারছেন না, এই কারণে আগামীতে আপনাদের এই বৈষম্য থাকবে না। প্রশাসনে যারা আছেন, এই জন্য আপনারা পক্ষপাতিত্ব না করে আশা করবো আপনারা ইসলামকে নিয়ে যাওয়ার জন্য সহযোগী হবেন। আমার কথা যদি ভুল হয় ধরিয়ে দেবে। এই বৈষম্য দূর করা দরকার না? এই 15.5 বছরে আমরা সবাই কম বেশি বৈষম্যের শিকার ছিলাম। আপনি তাকান, শুধুমাত্র ওই সিল বাদ দিয়ে ওই 14 দল, বাকি যারা আমরা ছিলাম এই দেশে সব কিন্তু কোনো না কোনো ভাবে বৈষম্যের শিকার ছিলাম। আপনি লেখাপড়া করবেন না, ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরও আপনার চাকরি হবে না, পেছনে আপনার ওই যে, অথচ আমার চাইতে 10 নাম্বার সিরিয়ালে ওর শুধু মার কাটা থাকার কারণে চলে যাচ্ছে আমার উপরের চেয়ার। এইটা আগামী থেকে আর হবে না ইনশাআল্লাহ। সুতরাং যারা বিভিন্ন কারণে হয়তো এই আশঙ্কায় আছেন, যদি ইসলাম এবার না আসে, এত কাজ করে শেষে আমার ইমামতি হারাবো, আমার চাকরি যাবে, কোনো চিন্তা করবেন না ভাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এখানে কি কিছু হয়েছে? একটা ব্যাঙের জন্য এটা করছেন, একজন হাত চেপে ধরে, মাথা চেপে ধরে এমন একটা রওশন একসাথের মতো মারতে। পাবনাবাসী খেয়াল করে শোনেন, সময় যেহেতু কম। সূরা আলে ইমরানে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, দুশ্চিন্তারও কারণ নেই। ওয়া আনতুমুল আ'লাউনা, শব্দ ছিল আনতুম আ'লাউনা, মাঝখানে আলিফ লাম দেওয়া আছে কেন? আমি আরবি গ্রামার পড়তে গিয়ে দেখেছি, মুবতাদা যদি নির্দিষ্ট হয়, মারিফা হয়, খবর হবে অনির্দিষ্ট নাকিরা। কিন্তু এখানে আল্লাহ খবরের আগে আলিফ লাম দিয়ে এটাও মারিফা বানিয়ে দিয়েছেন। খবর যদি কোনো সময় মারিফা হয়ে যায়, ইফিদুল হাসরা, হাসরের ফায়দা দেয়, বাংলা অর্থ দাঁড়ায় হবে। আল্লাহ পাক বলেন তোমরা বিজয়ী হবে না, হবে। শেষে হর্ষাই আছে, একটা শর্ত শুধু দিলাম, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হতে পারো। সুতরাং এবার আমরা এই দেশে দেখতে পাচ্ছি, মুমিন যেভাবে তাদের ঈমানকে সংরক্ষণ করার জন্য তাদের ওয়াদাকে ঠিক মতো জায়গায় দেওয়া আরম্ভ করেছে, এভাবে যদি অব্যাহত থাকে, এই দেশে ইসলাম ছাড়া কেউ সংসদে যাবে না। আমাদের উচিত শুধু ঈমানদার হওয়া। বলেন তো বিজয় দেওয়ার মালিককে? আরো জোরে বলেন। ঈমানদার হওয়ার মালিককে? বলছে আল্লাহ। আল্লাহ ঈমানদার হবে? আল্লাহ তো ঈমানদার আছে, আল্লাহর নামই মুমিন। ঈমানদার হওয়ার মালিক আল্লাহ না, ঈমানদার হওয়ার মালিক আমরা। আমরা যদি নির্ভেজাল ঈমান আনতে পারি, মাস্ট বি, এখানে যারা এখনো দোদুল্যমান অবস্থায় আছেন, অমিনান নাসি ওমাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলীম। ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। বাংলাদেশের এই পজিশনে আয়াতটা এখন খুব দরকার। অনেক মানুষ এখনো দোদুল্যমান অবস্থায় আছেন, ঈমানও এনেছেন, কুফরি কাজও করেন। তাদের বলছি, আপনি যদি সত্যি ঈমান আনতে চান, পয়লা নাম্বারে আপনাকে তাগুত ছেড়ে দেওয়া লাগবে। আজ বাংলাদেশে দল দুইটা, আমি ওপেন বলি, এদেশে আল্লাহর দল আর শয়তানের দল, মাঝখানে আর কিছু নেই। আপনি যদিও মনে করেন না মাঝামাঝি কিছু আছে, কিচ্ছু নেই। একটা হচ্ছে আল্লাহর দল আর একটা শয়তানের দল। ইসলাম যারা এই দেশে কায়েম করতে চায়, এক নম্বরে তারা আল্লাহর দল। ইসলামের বাইরে যারা অন্য আইনে দেশে কায়েম করতে চায়, বাংলায় বলছি তারা শয়তানের দল। সে যে নামে আসুক না কেন,
যাদের উদ্দেশ্য এইটা যে আমরা মানুষের তৈরি করা আইন কায়েম করব, এটা শয়তানের দল। আর আপনি বিশ্বাস করতে পারেন শয়তানের দল জীবনেও সাকসেস হবে না। উলাইকা হিজবুশ শাইতান উলাইকা হুমুল খাসিরুন। শয়তানের দল এরা হচ্ছে ক্ষতিগ্রস্ত। উলাইকা হিজবুল্লাহ উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহর দল যারা এরা সফল কাম। জোর বলেন সুবহানাল্লাহ। এজন্য এই দলে যারা আছেন নিজেদেরকে হীনমন্যতায় ভোগাবেন না, ছোট ভাববেন না। আল্লাহ পাক আপনাকে ভালোবেসেছেন, পছন্দ করেছেন, এজন্য আপনাকে দিয়ে তার একামতে দ্বীনের কাজ করাচ্ছেন। এটাকে আমি বানিয়ে বলছি। সূরা সূরার 13 নম্বর আয়াতের শেষের দিকে দেখেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যাকে পছন্দ করি, যাকে নির্বাচিত করি, যাকে মনোনীত করি। কাকে করি? ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব, যে লোকটা আমি আল্লাহর দিকে মন থেকে ফিরে আসতে চাই। সুতরাং এই দেশে এখন যে অবস্থা আরম্ভ হয়েছে, আপনি দিনের দিকে যারা একামতে দিন দেশে কায়েম করতে চায়, আল্লাহর দিন, আপনি চোখ কান বুঝে চলে আসেন, একেবারে ফিরে আসেন জীবনের মতো আল্লাহর জন্য। দেখবেন আপনাকে আল্লাহ নির্বাচিত করে নেবে তার দিন কায়েমের কর্মী হিসাবে। এক কথা বলেন না, 18 কোটি মানুষ এই দেশে এখন। আজকে আমার মনে হয় 11 তারিখ, 1 তারিখের জরিপ পড়ছিলাম, বাংলাদেশে এখন প্রায় 7 কোটি 20 লাখ মানুষ চাচ্ছে দেশে আল্লাহর দিন কায়েম হোক। বাকি এখনো যারা আসতে পারেন নাই, ফিরে আসেন। আপনিও যেন এই দলে শামিল হয়ে যে আল্লাহর মনোনীত, নির্বাচিত, পছন্দনীয় হতে পারেন। হ্যাঁ, এই কথা বললে কারা আসে না, রাগ করে, আল্লাহ তাও জানিয়েছেন আগের শব্দে, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি যেদিকে মানুষকে ডাকেন, এই কথাটা শুনলে সবচাইতে বেশি মন খারাপ করে, খারাপ লাগে, কষ্ট পায়, রাগ হয় মুশরিকদের। যারা এদিকে আজ বাংলাদেশে মানুষকে ডাকে দিন কায়েম করার জন্য, খেদমতে দিন না, একামতে দিন। আমি আবার বলছি, এই বাংলাদেশে 2টা পদ্ধতি চলছে, একটা খেদমতে দিন আর একটা একামতে দিন। আল্লাহ পাক এখানে আগের শব্দে দিয়েছেন আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। দিন কায়েম করার বিষয়ে কোনো মতপার্থক্য করবা না। এই আয়াতগুলোর সারমর্ম আমি এটা পেয়েছি, একামতে দিন যারা কায়েম করতে চায়, এই কথাগুলো শুনলে সবচাইতে বেশি মন খারাপ হয়, খারাপ লাগে, রাগ করবে মুশরিকরা। সুতরাং আমরা দিন কায়েমের কথা বললে যাদের রাগ হয়, তারা যেন বিশ্বাস করে তাদের জান্নাত, তাদের দ্বারা কোনো না কোনো ভাবে শিরিক হচ্ছে, আর শিরিক হলে লোকটা মুশরিক। এক কথা বলেন না কারণ বাংলাদেশে বহু ইমাম সাহেবকে আমি দেখেছি, তারা একামতে দিন বাদ দিয়ে শুধু খেদমতে দিন নিয়ে আসেন। আরে ভাই, খেদমতে দিন তো মাস্ট বি করাই লাগবে। একামতে দিনের কথা বললে আপনারও যদি রাগ হয়, আপনি ইমাম, তাতে কি আপনি বিশ্বাস করতে পারেন আপনার ভেতরে শিরিক আছে। কারণ কাবুরা আলাল মুশরিকিন মা তাদউহুম ইলাইহি। হে নবী, আপনি যেদিকে মানুষকে ডাকেন একামতে দিনের জন্য, দিন কায়েমের জন্য, এটা তো শুনলে মন খারাপ হবে, রাগ হবে মুশরিকদের। আপনি কি মুশরিক? আমি তো আমার বাবার বিধান কায়েম করার জন্য আপনাকে বলি না, আমার দাদার বিধান কায়েমের জন্য আপনাকে বলি না। আমার এই 33 বছর বয়সের ভেতরে আজ প্রায় 10 বছর আমি কোরআন দিয়ে মানুষকে ডাকি। আমার প্রতিটা ডাকের সারমর্ম এই যে আসেন আল্লাহর বিধান কায়েম করি। আর এটা শুনলে যাদের রাগ হয়, যারা এটাকে রাজনীতি মনে করে, আপনাদের পাশের থানা ঈশ্বরদী, আজকে 11 তারিখ 9 তারিখ আমার অনুষ্ঠান ছিল ওই থানার ভেতরে। একজন বলেছে, না, উনি আসলেই শুধু রাজনৈতিক কথা বলে না, কি যেন আল্লাহর এক নবীর নামে নাম তার,
উনি এই কথা বলতে চেয়েছে যে না উনি রাজনৈতিক কথা বলবে কেন? আরে ভাই আমি কি রাজনৈতিক কথাগুলো আমি বানিয়ে বলি? বলেন আপনার পেটের উপরে পাড়া দিলে তো আপনি কোরআনে রাজনীতি আছে কিনা বলতে পারবেন না। একজন আলেম যদি আমারে বাধা দিত নিষেধ করত আমি মেনে নিতাম, আপনি কেন ফতোয়া দেন? অথচ দিন কায়েমের কথা বললে ফতোয়া দেওয়াও নিষেধ। আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, আপনি যাই করেন এ বিষয়ে কোনো মত পার্থক্য করা যাবে না। সুতরাং বাংলাদেশে যারা পীর সাহেব আছেন আপনি চালান আপনার কাজ, কিন্তু আপনার টার্গেট যেন থাকে জমিনে দিন কায়েম করা লাগবে। আপনি খেদমতে দিনে আছেন করেন, দিনের খেদমতে আছেন, কিন্তু আপনার টার্গেট করা লাগবে জমিনে যেন দিন কায়েম হয়। কি কথা বলেন না কেন? এখানে ঈমান যারা এনেছেন আপনাদেরকে আমি বলছি, শুধু ঈমান এনে অনেকে এখনো দোদুল্য মানেন না, জানি কি হয়। আপনি একেবারে হয় ফাইনাল থাকবেন নাই ওই দলে চলে যাবেন। আমি তো ওপেন ঘোষণা দিয়েছি আমার বংশে যে ইসলাম এবং অন ইসলাম চলছে এই দেশে এখন, হয় আপনি ইসলামের পক্ষে থাকবেন নাই অন ইসলামের পক্ষে থাকবেন। ওই দোদুল্যমান অবস্থায় কিন্তু যদি ইসলাম আসে তখন আপনি বিপদে পড়ে গেলে আমারে পাবেন না। এক কথা বলেন না কেন? গত পরশুদিনও 10 জন মানুষ গোপনে এসে বলছে এতদিন ছিলাম যাই, ডাকসু নির্বাচনের রেজাল্ট দেওয়ার পরে আমাদের মন ভরে গেছে, আপনি আমাদেরকে দলে নেন, আমরা গোপনে ইসলামকে সংসদে পৌঁছানোর জন্য। 10 জনই গ্রামের মাতুব্বর, পুরা এলাকা চলে তাদের কথায়। আমি বললাম আপনাদেরকে কালেমা পড়ানো লাগবে? বলছে কালেমা জানি। কালেমা ওদের মুখস্থ আছে, কিন্তু তগুত ছেড়ে কালেমা পড়ে না। ওই দিন তগুত ছেড়ে দিয়ে কালেমা পড়ালাম। আল্লাহর ঘোষণা এটা ছিল ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আপনি ঈমান আনতে চান আগে তাগুত ছেড়ে দেন। তাগুত কি? যে আল্লাহর বিধান মানে না, অন্য কেউ মানবে, মানতেও দেয় না। এরকম শক্তি যদি এই দেশে থাকে আপনি সেটা থেকে আগে মুখ ফিরিয়ে চলে আসেন যে না আমি এক লাইনে থাকবো। আমার কথা বাংলায় আমার মনে হয় আপনারা বুঝে ফেলেছেন। দোদুল্যমান অবস্থায় থাকবেন না। ইসলাম এবার আসবেই আসবেই আসবে, তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। এজন্য চলে আসেন একবারে, বিপদে পড়লো তখন আপনার লাভ। কারণ মুমিন যারা মরে গেলেও লাভ, বেঁচে থাকলেও লাভ। আর কাফের যারা বেঁচে থাকলেও ওদের লস, মরে গেলে তো আরো লস। কাফেরদের জীবনে কোনো শান্তি আল্লাহ রাখে না। আপনি যদিও চর্মচোখে দেখতে পান খুব শান্তিতে আছে, কে বলেছে আপনাকে? যারা কাফের, যারা মুশরিক, এই দুনিয়াদার যারা গুনাহে অভ্যস্ত, অপরাধ করতে করতে জীবন শেষ করে, ওই মানুষগুলোর জীবনের শান্তি আল্লাহ নষ্ট করে দেয়। এটা আমি বানালাম না। আমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। রব্বুল আলামিন বলেন আমার বিধান থেকে কেউ যদি মুখ ফিরিয়ে নেয়, আমার ঘোষণা হচ্ছে তার জীবন আমি সংকীর্ণ করে দেই। তার আয় উন্নতিতে কোনো বরকত থাকে না। চর্মচোখে দেখা যায় প্রতিদিন 5 লাখ উপায় হচ্ছে। এই যে এই মানুষটা মনে করেন প্রতিদিন 5 লাখ উপায় করছে বাবা শাহজালাল, সব হালাল মনে করি। হয়তো প্রতিদিন 5 লাখ আপনার আসবে, কিন্তু আল্লাহ যখন ধরবে এমন দিক থেকে আপনার টাকা 10 লাইনে চলে যাবে, আপনি টেরও পাবেন না। উপায় হয়েছিল 5 লাখ, প্রতিদিন যাবে এবার 7 লাখ। নেন বাবারটা খরচ করেন। এমনকি দুনিয়ার আফসোসই শেষ না। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এটা আর ভয়ঙ্কর। কিয়ামতের দিন যখন উঠবেন আপনার চোখ থাকবে না। রব্বুল আলামিন বলেন অন্ধ হয়ে উঠবে, আমাকে প্রশ্ন করবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে আল্লাহ আমার তো চোখ ছিল, আজকে আমারে অন্ধ করে তুললে কেন? আমার চোখ ভালো করে দাও, আমি আদম নবীকে দেখবো। যেই বলবে অমুক জিনিস দেখবো, ধমক লাগাবে আল্লাহ। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা
ওয়া কাযালিকা লিয়াউমা তুনসা। আমার এই আয়াতগুলো আলেমেরা নবীরা এইভাবেই তোদেরকে শুনিয়েছিল। আমার বিধানের কথাগুলো শোনার পরে না শোনার ভান করেছিলি, বোঝার পরে না বোঝার ভান করেছিলি, যেভাবে ভুলে গিয়েছিলি, আমি আজকেই কঠিন দিনে তোরে ভুলে গেলাম। তুই যে আমার বান্দা ছিলি, তুই যে আমার বান্দি ছিলি, কোনদিন আমার কুদরতের জবানে তোর নাম আর উচ্চারণ করব না। অপাবনাবাসী ময়দানে মাশারে কঠিন অবস্থায় যদি আল্লাহ আপনার নাম আর উচ্চারণ না করে বলে যে আর আমি চিনি না, ও আমার বান্দা না, ও আমার বান্দি না, আমার মুখ দিয়ে কোনদিন এই আমির হামজা নামটা আমি আর বলবো না, বলেন তো তার মতো কপাল পোড়া আর কেউ আছে? এখানে ফিরে আসেন আপনি অ্যাক্টিভ ভাবে। আমার হাতের তেলাওয়াত কিন্তু আয়াত ওই রকম। সূরা মায়েদার 54 নাম্বার আয়াতটা পড়েছি আমি। এমন কিছু মেসেজ আয়াতের ভেতরে বাংলাদেশ সম্পর্কে আমার মনে হচ্ছে আছে। আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ পড়ার পরে আমার মনে হয় যে এই মাত্র আল্লাহ এই দেশ থেকে নাযিল করলো। আপনি একটু অ্যাক্টিভ ভাবে শুনবেন, অবশ্যই কিছু পাবেন এখান থেকে। যেহেতু সিরাত মাহফিল লিখেছেন, বাংলাদেশে বেশিরভাগ মিলাদ মাহফিল হয়, সিরাত মাহফিল কম হয়। অথচ মানুষ যদি ওই মিলাদ থেকেও শিক্ষাটা নিতে পারতো